কল্পনা করুন, হাজার বছরের পুরনো একটি আস্ত পাহাড় হঠাৎ আপনার চোখের সামনে দুভাগ হয়ে গেল, আর সেই পাথরের বুক চিরে বেরিয়ে এলো এক বিশালকায় জ্যান্ত উট। এটি কোনো রূপকথা নয়, বরং সামুদ জাতির জন্য পাঠানো আল্লাহর এক জীবন্ত মোজেজা। কিন্তু কেন এই উটটি ছিল তাদের ধ্বংসের মূল কারণ? আর কেনই বা তারা আল্লাহর দেওয়া এই বিশেষ নিদর্শনকে নির্মমভাবে হত্যা করেছিল? জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব সামুদ জাতির সেই পাহাড় চিরে বের হওয়া উট এবং তাদের ধ্বংসের সেই ভয়ঙ্কর সত্য কাহিনী। ভিডিওর শেষে এমন কিছু তথ্য আছে যা আপনি কোনোদিন শুনেনি, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইতিহাসের সেই শক্তিশালী জাতি যারা পাহাড় কেটে আস্ত প্রাসাদ বানিয়ে ফেলত, তারা ছিল কওমে সামুদ, যাদের স্থাপত্য আজও পৃথিবীকে বিস্ময়ে স্তব্ধ করে রাখে। কওমে আদের ধ্বংসের পর আল্লাহ এই জাতিকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, কিন্তু এই অঢেল ক্ষমতা তাদের মনে এনে দিয়েছিল আকাশচুম্বী অহংকার। তারা বলতো, আমাদের এই পাহাড়ের ঘরগুলোই আমাদের শক্তি, কেউ আমাদের ধ্বংস করতে পারবে না। কওমে আদের ধ্বংসের পর বেঁচে যাওয়া মুমিনরা হিজর উপত্যকায় বসতি করেছিল। শুরুতে তারা ছিল বিনয়ী, কিন্তু সময়ের সাথে তারা এক তেজস্বী জাতিতে পরিণত হল। আল্লাহ তাদের দিয়েছিলেন অসীম দৈহিক শক্তি। তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল। তারা পাহাড়ের গভীরে নিজেদের অস্তিত্বকে খোদাই করে অমর করে রাখতে চাইল। তারা পাহাড় চিরে এমন সব দুর্গ বানালো যা মানুষের পক্ষে অসম্ভব ছিল। এই ঘরগুলো ছিল শীতকালে উষ্ণ আর গ্রীষ্মকালে অত্যন্ত শীতল ও আরামদায়ক। ব্যবসায়িক সমৃদ্ধি আর অফুরন্ত নেয়ামত তাদের জীবনকে বিলাসিতার চরম শিখরে নিল। কিন্তু এই সম্পদই তাদের হৃদয়কে পাহাড়ের মতো শক্ত আর পাথুরে করে দিল। তারা আল্লাহকে ভুলে পাথরের মূর্তিকে নিজেদের খোদা ও রক্ষক বানিয়ে ফেলল। সমাজে শুরু হলো জুলম। শক্তিমানরা দুর্বলের উপর পাশবিক নির্যাতন চালাতে লাগল। তাদের এই সীমালঙ্ঘন দেখে আল্লাহ পাঠালেন তার প্রিয় নবী সালেহ আলাইহিস সালামকে। তিনি ছিলেন এই জাতিরই সন্তান, যাকে সবাই ছোটবেলা থেকেই ভালোবাসত। নবী তাদের বললেন, আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। শুরু হলো ইতিহাসের সেই দীর্ঘ লড়াই, সফেদ সত্য আর নিকষ কালো মিথ্যার লড়াই। সালেহ আলাইহিস সালাম অত্যন্ত ধীর স্থিরভাবে কওমের মানুষকে আখেরাতের ভয় দেখাতে লাগলেন। কিন্তু বিলাসবহুল এবং মদ্যপতায় মগ্ন সর্দারদের কাছে তার কথা অর্থহীন মনে হয়েছিল। সালেহ, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছিলে, আজ একই পাগলামি করছো। তারা তাদের বাপদাদার দোহাই দিয়ে পাথরের মূর্তিকে ছাড়তে পরিষ্কার অস্বীকার করল। নবী বললেন, এই পাহাড় আর নেয়ামত সবই আল্লাহর দান। মূর্তি পূজা ছাড়লে তিনি তোমাদের আরও সমৃদ্ধ করবেন। ধীরে ধীরে কওমের দুর্বল ও সাধারণ মানুষেরা সালেহ আলাইহিস সালামের কথায় ঈমান আনতে শুরু করল। এটি দেখে সর্দারদের দম্ভে আঘাত লাগল। তারা মুমিনদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। এইভাবে চলতে থাকলে আমাদের সব গোলাম সালেহর দলে চলে যাবে। আমাদের কিছু একটা করতেই হবে। অবশেষে তারা নবীকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করার এক জঘন্য চাল চালল। তারা বলল, সালেহ, তুমি যদি সত্যিই নবী হও, তবে এই জমাট পাহাড় থেকে একটি জ্যান্ত উট বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম জানতেন এটি আল্লাহর মোজেজা দেখানোর শ্রেষ্ঠ সময়। তিনি রবের কাছে প্রার্থনা করলেন। হঠাৎ এক ঐশ্বরিক প্রকম্পনে পুরো উপত্যকা কেঁপে উঠল। পাথরের বুক ফেটে ধোঁয়া বের হতে লাগল। চোখের পলকে নিরেট পাহাড় চিরে বেরিয়ে এলো এক বিশালাকার জীবন্ত উটনি। উপস্থিত সর্দারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এই উটনিটি ছিল নাকাতুল্লাহ বা আল্লাহর উটনি, কওমে সামুদের জন্য এক মহাপরীক্ষা। সালেহ আলাইহিস সালাম ঘোষণা করলেন, একদিন উটনি পানি খাবে আর অন্যদিন পুরো শহরবাসী। উটনিটি যেদিন পানি পান করত, সেদিন সে পুরো শহরের জন্য পর্যাপ্ত সুস্বাদু দুধ দান করত। কিছুদিন এই মুজেজা দেখে অনেক মানুষ ঈমান আনল, কিন্তু সর্দারদের অন্তরের ঘৃণা কমল না। আমাদের কুয়ার সব পানি খেয়ে নিচ্ছে, আমাদের পশুরা তৃষ্ণায় মরছে, একে আজই সরাতে হবে। তাদের নেতা ছিল কুদার বিন সালুফ।
অর্থলোভী নিষ্ঠুর এক ব্যক্তি। কওমের এক ধনাঢ্য নারী ঘোষণা দিল, যে উটনীকে হত্যা করবে তার জন্য থাকবে সোনার পাহাড় সমান পুরস্কার। অন্ধকার রাতে উটনীটিকে 4 দিক থেকে ঘিরে ধরল তারা। প্রথম তীরের আঘাতে আল্লাহর সেই নিদর্শন ব্যথায় আর্তচিৎকার করে উঠল। নির্মমভাবে তারা উটনীর পায়ের রগ কেটে তাকে মাটিতে ফেলে দিল। মায়ের এই অবস্থা দেখে উটনীর বাচ্চাটি পাহাড়ের ওপরে উঠে 3 বার আকাশভেদী চিৎকার দিল। পাপিষ্ঠরা রক্তমাখা অস্ত্র উঁচিয়ে উল্লাস করল, ভাবল সব শেষ। কিন্তু নবী তাদের হে বললেন, আমার জাতি, তোমরা আল্লাহর লানতকে নিজেদের ঘরে দাওয়াত দিয়েছ, এখন আর রক্ষা নেই। কই তোমার আজাব? আমরা তো এখনো দাঁড়িয়ে আছি। আর মাত্র 3 দিন, তারপর সব শেষ। সালেহ আলাইহিসসালাম মুমিনদের নিয়ে শহর ত্যাগের প্রস্তুতি নিলেন। কওমে সামুদের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেল। নবী বললেন, তোমরা প্রস্তুত হও, আজ রাতেই আমরা এই উপত্যকা ছেড়ে চলে যাব। প্রথম দিন সকালে মানুষ ঘুম থেকে উঠে একে অপরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সবার মুখ মরণ ব্যাধির মতো হলুদ হয়ে গেছে। এই শব্দটা কি? চারদিক কাঁপছে কেন? আযাবের দ্বিতীয় দিন উপত্যকার মানুষ ঘুম থেকে উঠে আতকে উঠল। সবার চেহারা টকটকে লাল হয়ে গেছে। আমাদের কুয়ার পানি কমে যাচ্ছে, বাতাস এত গরম কেন লাগছে? যেই পাথুরে প্রাসাদগুলোকে তারা নিরাপদ ভাবত, আজ সেই দেওয়ালগুলোই জেলখানার মতো মনে হচ্ছে। দরজা বন্ধ করো, কেউ বাইরে যাবে না, এই রাত ভালো না। তৃতীয় দিনের সকাল, চারপাশ অন্ধকার আর মানুষের মুখমণ্ডল কুচকুচে কালো হয়ে গেছে। এটা কি সালেহর সেই সতর্ক বার্তা? আমরা কি শেষ হয়ে যাচ্ছি? চতুর্থ দিন ফজর হওয়ার ঠিক আগে, যখন চারদিকে মৃত্যুর মতো নিস্তব্ধতা, ঠিক তখনই নেমে এলো জিব্রাইল আলাইহিসসালামের সেই প্রলয়ঙ্করী চিৎকার। সেই চিৎকার বা বিকট আওয়াজটি আকাশ থেকে এমন তীব্রতায় ধেয়ে এলো যে পুরো উপত্যকা মুহূর্তেই থরথর করে কাঁপতে লাগল। শব্দের প্রচণ্ডতা এতটাই ভয়াবহ ছিল যে শক্তিশালী সামুদ জাতির মানুষের হৃৎপিণ্ড মুহূর্তে ফেটে গেল। কোরআনের ভাষায় তারা তাদের ঘরে এমনভাবে উপুড় হয়ে মরে পড়ে রইল যেন সেখানে কোনোদিন ছিলই না। তাদের সেই দুর্ভেদ্য পাথরের দেয়াল, গর্বের প্রাসাদ আর শিল্পকর্ম কিছুই আল্লাহর আযাব থেকে তাদের রক্ষা করতে পারল না। এক নিমিষেই ইতিহাসের এক অতি শক্তিশালী ও দম্ভকারী জাতি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল। আমি তো তোমাদের সঠিক পথ দেখিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশদাতাদের পছন্দ করনি। আজও সৌদি মরুভূমির মাঝে সেই বিশাল পাথুরে শহরটি আল্লাহর ক্রোধের এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবীদের বলেছিলেন, কেঁদে কেঁদে এই এলাকা পার হও, যেন আযাব তোমাদের স্পর্শ না করে। কওমে সামুদের এই ইতিহাস মনে করিয়ে দেয়, মানুষের তৈরি কোনো শক্তি আল্লাহর শক্তির সামনে টিকতে পারে না। পবিত্র কোরআনে বারবার এই জাতির ধ্বংসের কথা বলা হয়েছে, যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং অহংকার ত্যাগ করি। আজকের এই ইতিহাস কেমন লাগলো কমেন্টে জানান, ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।